ধোমাদি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ধোমাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা বিগত দিনগুলিতে একই সাথে আমরা অনুষ্ঠান করতাম, কিন্তু এবছর প্রাথমিক বিদ্যালয়ের সরকারি কিছু বিধিনিষেধ থাকার কারণে আমাদের সাথে তারা সম্পৃক্ত হতে পারেনি। এই জন্য আমরা আমাদের উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করছি। সামনে যদি তাদের সেরকম সুযোগ হয় আমরা তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করবো, সেই আশাবাদ আমাদের মাঝে আছে। আর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রবিকুল ইসলাম সাহেব বলেছেন যে বিদ্যালয়টা শুরু থেকে উনি আমাদের সাথে আসলে উনি একান্তভাবে আমাদের সাথে সক্রিয় ছিলেন। আমরা যখন 1996 সালে স্কুলটি শুরু করি, পাশাপাশি ওনার সাথে আজকে আমাদের মাঝে নেই, উনি থাকলে হয়তো আজকে উনি আমাদের মাঝে উপস্থিত থাকতেন, আমাদের অনুষ্ঠানের সর্বোত্তম সহযোগিতা করতেন। উনি 2000 সালে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, উনি ইন্তেকাল করেছেন। আমরা সকলে ওনার জন্য দোয়া করবো। উনিও সবার সার্বক্ষণিক আমাদের বিদ্যালয়ের কোনো উন্নয়নের জন্য সার্বক্ষণিক চেষ্টা করেছেন। বিদ্যালয়ের মাঠটাকে কীভাবে প্রশস্ত করা যায় সেই সার্বক্ষণিক প্রচেষ্টায় তিনি লিপ্ত ছিলেন। এবং যারা আমাদের উভয় বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছেন, অর্থ দিয়েছেন অথবা শ্রম দিয়েছেন আমাদের এলাকা থেকে, এবং যারা এখনো জীবিত আছেন, যারা মারা গেছেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করবো। তারা যেন তাদের এই ভালো কাজের উসিলায় যেন তারা আল্লাহ যেন তাদেরকে জান্নাতে মুসলিম জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতে ফেরদৌস নসিব করে সেই দোয়া আমরা জন্য করবো। আর পাশাপাশি যারা আছেন সকলে আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো করা লেখাপড়ার জন্য স্কুলের সার্বক্ষণিক খোঁজ রাখবেন সেই আশীর্বাদ ব্যক্ত করছি। এখন সংক্ষিপ্তভাবে আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি, ওনাকে অতি সংক্ষিপ্তভাবে যেটি কথা বলার জন্য আমি ওনাকে সবাই অনুরোধ করছি। ওনার মমতাজউদ্দিন সাহেব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমি কথা বলব। উপস্থিত আজকের জামাতি আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আমরা এসে পৌঁছেছি। এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রফিকুল ইসলাম মাস্টার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জয়নাল আব্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র 6 নং ওয়ার্ডের বিএনপির নেতা জনাব কমরুদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন 6 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান সাহেব। এবং উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান, অভিভাবক, যুব সমাজ, ছাত্রছাত্রীবৃন্দ। সকলের প্রতি রইল এই অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে যারা উপস্থিত আছো আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে 2-4টি কথা বলবো। গত কিছুদিন পূর্বে আমি মিটিং করে বলেছিলাম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা নির্বাচনের পর রমজান মাসের পরে আমরা দিব। অনেকের মন নষ্ট হয়ে গেছে, ঠিক না? অনেকের মন নষ্ট হয়েছে। আমার সম্মুখে অনেক ছাত্রছাত্রী কেঁদে বেঁধেছে। আমি রাত্রে বাসায় যেয়ে চিন্তা করলাম এবং তোমাদের আফার কাছে বললাম যে এই ঘটনা। পরে তোমাদের আফা আমাকে বললো অবশ্যই প্রতিষ্ঠানের এ করে দিতে হবে, কারণ ছেলে মেয়েরা যদি কান্নাকাটি করে সেটা তো অতি দুঃখের বিষয়। তাদের সাথে আমি প্রধান শিক্ষক সাহেবকে বললাম যে সকালবেলা কাজল দিকে আছেন, আমরা যারা আছি সকলে যে ছাত্রছাত্রীর মনে কষ্ট দিয়ে লাভ নেই, আমরা যে তারিখ ছিল সেই তারিখে আমরা করব। আমি কি রাখছি না তোমাদের কথা? রাখছি। তবে আমি তোমাদের দাবি রাখছি। আমার কিন্তু একটা দাবি আছে, যেভাবে বলছো তোমরা আমরা সেভাবে পরিচালনা করছি। আমার দাবিটা কি? আমি চাই ভালো লেখাপড়া। তোমাদের আগামী দিনগুলো যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ, আগামী দিন থেকে যেদিন ক্লাস শুরু হবে তোমরা প্রত্যেকে বিদ্যালয়ে উপস্থিত থাকবে এবং ক্লাস করবে, সকলেই ভালোভাবে লেখাপড়া করবে। আমি চাই এই প্রতিষ্ঠান থেকে 8-10 জন করে জিপিএ পাস করো। আমি কিন্তু চাই লেখাপড়ার মানুষ নয়। আমি কিন্তু এসেছি
সমাজের সেবা দেওয়ার জন্য। আমি ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আছেন, অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেক দিন ছাত্রছাত্রীদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন। ক্লাস করার দায়িত্ব শিক্ষকদের। এবং আমিও মাঝে মধ্যে দেখবেন অনেকেই দেখেছে আমি 3টা, 3:30টার পরেও আমি বিদ্যালয়ে এসে উপস্থিত হই। আমি অনেকদিন দেখে, প্রায় দিনই দেখি যে আমি আসার পরে বিদ্যালয় ছুটি হয়। আপনারা লেখাপড়ার বিষয়ে নিশ্চিন্ত থাকবেন। আগামী দিনে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কামনা করে লেখাপড়ার মান উন্নয়ন হবে এই আশাবাদ ব্যক্ত রেখে 2026 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অল্প কিছুক্ষণের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হবে। পরে আমাদের পুরস্কার বিতরণী হবে। যারা অভিভাবক আছেন সকলে আপনারা ছাত্রছাত্রীদেরকে, মেয়েদেরকে নিয়ে বাড়িতে যাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এখন দলীয় নৃত্য পরিবেশন করবে বিজয় এবং সেতু।